মিউজিক ফেস্টে গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলতে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করেন এবারের বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে। চলতি আসরের বিপিএল-এ দর্শকদের জন্য স্টেডিয়ামগুলোতে বিনামূল্যে পানির ব্যবস্থা করা হয়। এছাড়াও ব্র্যান্ডিংয়ের জন্য স্ট্যাটিক বোর্ডের পরিবর্তে এলইডি স্ক্রিন স্থাপন করা হয়, যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা সৃষ্টি করে। দারুণ জমে উঠেছিল মাঠের খেলা। রংপুর রাইডার্স এবারের আসরে অসাধারণ ফর্মে ছিল। তারা প্রথম ৮ ম্যাচে সবগুলোতে জিতে সবাইকে করেছিল অবাক। তবে শেষটা ভালো হয়নি। শেষ ৫ ম্যাচ হেরে বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে। এবারের বিপিএলে ফাইনাল ম্যাচের আগে পর্যন্ত ৮ জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা ক্যাপিটালসের লিটন দাস, তানজিদ হাসান তামিম ও থিসারা পেরেরা, খুলনা টাইগার্সের নাইম শেখ এবং দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়, চিটাগাং কিংসের ওসমান খান এবং রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস। ৪ ছক্কার ফুলঝুরি ছুটেছে গোটা বিপিএল জুড়ে। সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে মোট ৩১টি ছক্কা হয়েছে। বিপিএল-এর এক ম্যাচে সর্বোচ্চ ৬-এর নতুন রেকর্ড তৈরি হয় এবারের আসরে। মাঠের খেলার বাইরেও এবারের বিপিএল-এ আলোচনায় ছিলেন টিম হোস্টরা। চিটাগাং কিংস দলের ইয়াসা সাগর, ঢাকা ক্যাপিটালসের কেজিয়া ডন। উপস্থাপনা দক্ষতা দিয়ে দলের প্রচারকে ভিন্ন মাত্রা দিয়েছেন তারা। বিদেশি হোস্টের পরিবর্তে দেশীয় প্রতিভাকে অগ্রাধিকার দিয়ে সিলেট স্ট্রাইকার্স দলের সাথে রেখেছিল চট্টগ্রামের মেয়ে স্মিতা চৌধুরীকে। ফরচুন বরিশাল দলের হোস্ট হিসেবে কাজ করেছেন নুসরাত জারিন। প্রাপ্তির মাঝে কয়েকটি ঘটনা জন্ম দিয়েছে বিতর্কে। অস্বাভাবিক সংখ্যক হোয়াইট বল এবং নির্দিষ্ট ওভারে নির্দিষ্ট সংখ্যক রান আসার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়েছে। এবারের বিপিএল-এ কিছু ম্যাচে স্পট ফিক্সিংয়ের সন্দেহ উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট ৮টি নির্দিষ্ট ম্যাচের ওপর তদন্ত করছে, যেখানে একাধিক দলের নাম রয়েছে। সেই সাথে দুর্বার রাজশাহী দলের মালিকানা নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ ছিল। শুরুতে ফ্র্যাঞ্চাইজি ফ্রি জমা দেওয়া নিয়ে জটিলতা, এরপর খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কয়েক দফা সময় নিয়েও খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় সমালোচনা হয় এই দলটিকে নিয়ে। অর্ণব বাপি, ৭১।